নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ চাঁদে নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি তসমিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, রাজ্যের পাঠ্য বইয়ে বিকৃত ইতিহাস পড়ানোর অভিযোগ। বিজেপির পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত নতুন সিলেবাস অনুযায়ী অষ্টম শ্রেণীর ইতিহাস বইতে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। সাম্প্রদায়িকতা ও দেশভাগ নামের চ্যাপ্টারে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। হিন্দুদের ইতিহাস সংস্কৃতিকে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। অপমান করা হয়েছে মদন মোহন মালব্য, বীর সাভারকারদের। বাংলাদেশের মতো এখানেও মগজ ধোলাই শুরু হয়েছে। অভিযোগ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। 15 দিনের মধ্যে বিকৃত ইতিহাসে বদল না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, শ্রমিক ভট্টাচার্য তিনি বিকৃত ইতিহাস পড়ানোর অভিযোগ করছেন, বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। ঠিক কি অভিযোগ করেছেন শ্রমিক ভট্টাচার্য? দেখো, গতকালই বিজেপি রাজ্যসভার সাংসদ তথা তিনি অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সিলেবাস অনুযায়ী লেখা একটি বেসরকারি প্রকাশনী সংস্থা রায় ও মার্টিনের অষ্টম শ্রেণীর ইতিহাস বইতে সাম্প্রদায়িকতা ও দেশভাগ নামক চ্যাপ্টারে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে, এমনটাই অভিযোগ করেছে। যেখানে তিনি বলছেন যেখানে হিন্দুদের ইতিহাস সংস্কৃতিকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, অপমান করা হয়েছে পণ্ডিত মদন মোহন মালব্য, বীর সাভারকারকে, এর মতো ব্যক্তিত্বদের। হিন্দু মহাসভা, আর্য সমাজ, RSS এর মতো সংগঠনকে দায়ী করা হয়েছে। এখানে বাংলাদেশের মতোই এখানেও মগজ ধোলাই শুরু হয়েছে। 15 দিনের মধ্যে এই বিকৃত ইতিহাস পরিবর্তন না করলে এর বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও কিছু জানিয়েছেন বিজেপির এই রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। পরিষ্কার ভাবে যে অষ্টম শ্রেণীর রাজ্য সরকারের অনুমোদিত সিলেবাসে সেখানে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, এমন একটি অভিযোগ তিনি করেছেন, এবং যা আগামী 15 দিনের মধ্যে পরিবর্তন না করলে আইনগত ব্যবস্থা নিয়ে যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাও কিন্তু সরাসরি তিনি অভিযোগ করেছে। ধন্যবাদ তোমাকে দেবাশিস। আমরা কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। এবার আপনাদের শোনাবো বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি অভিযোগ করেছেন। রায় ও মার্টিনের অষ্টম শ্রেণীর ইতিহাস বিচিত্রাতে রয়েছে সাম্প্রদায়িক থেকে দেশভাগ চ্যাপ্টার। একটা সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ চ্যাপ্টার অষ্টম শ্রেণীতেই সবাই বুঝে যাবে ইতিহাস। ব্রিটিশরা হিন্দুদের তোষণ করত। মদন মোহন মালব্য একজন গোড়া হিন্দুত্ববাদী নেতা ছিল। হিন্দু পুনরুজ্জীবনবাদীরা হিন্দু ধর্মের গৌরবময় অতীত এবং প্রচারের নামে তাদের ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্রগুলোকে অতিরঞ্জিত করে তুলত। আবার পড়ছি, রায় ও মার্টিনের ইতিহাস বিচিত্রা আমার সংস্থা কয়েকদিনের মধ্যেই, হয়তো আগামীকাল কিংবা বুধবারের মধ্যে আমরা মামলায় যাচ্ছি। পার্টি নয়, অন্য সংগঠন মামলা করবে। শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এর পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা শান্তনু সেন ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। মাফ করবেন, শান্তনু সেন নয়, অরূপ চক্রবর্তী কি বলেছেন তৃণমূল মুখপাত্র শোনাবো আপনাদের। ওনারা বিশ্বাস করেন যে পৃথিবীর প্রথম অস্ত্রোপচার হচ্ছে আমাদের গণপতি দেবতা, মানে হাতির সুর অস্ত্রোপচার করে বসানো হয়েছিল। ওনারা বিশ্বাস করেন মহাভারতের থেকে ইন্টারনেট আবিষ্কৃত হয়েছিল, কারণ বিদুর সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বর্ণনা করেছে। এই হচ্ছে যাদের সামগ্রিকভাবে রাজনৈতিক বা পৌরাণিক ভৌগোলিক জ্ঞান। আমি তাদের জ্ঞানকে ছোট করছি না, কিন্তু তাদের যে ধারণা, তাদের যে মতাদর্শ চাপিয়ে দেওয়া, ঠিক এই কারণে বীর সাভারকার বলছেন সেই বীর নামক ব্যক্তিটি ব্রিটিশের কাছে সবার মুচলেখা দিয়েছিলেন, যেন ব্রিটিশ, এবং তিনি লিখেছিলেন আমি আজীবন ব্রিটিশ প্রভুদের অনুরক্ত থাকবো, সারা জীবন ব্রিটিশ প্রভুদের আজ্ঞাবহ হয়ে থাকবো, যেন ব্রিটিশ প্রভুরা আমাকে আন্দামানের সেলুলার জেল থেকে মুক্ত করে। আমরা দেখেছি বিপ্লবী উল্লাস পদ্মস্থান, আমরা দেখেছি বারিন ঘোষদের, আমরা দেখেছি চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের বিপ্লবীদের, আমরা দেখেছি স্বাধীনতার সংগ্রামে 71% আন্দামানের সেলুলার জেলের কয়েদিদের ছিল এই বাংলার, অবিভক্ত বাংলার। দুর্ভাগ্যজনক ভাবে এই বাংলার বিপ্লবীদের মধ্যে কাউকে মোদী সরকার খুঁজে পায় না।